অধিকার চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। তার এই লেগেই বানাইছিলাম ভালো শান্তির লেগা। হ্যাঁ আমাকে গো আমার সাইডে দিয়েছে রাস্তাঘাটে। এক হাতে ফ্যামিলি কার্ড দিয়ে আর এক হাতে যে হারিকেন ধরাই দিচ্ছে, কেমন লাগতেছে? হ্যাঁ, দিস ইজ বিজনেস। হ্যাঁ, দিস ইজ কত আসছে মাসে বিদ্যুৎ বিল? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, নিরাপত্তা নাই, তাহলে আছে নাকি? रुको जरा सबर करो। কি আছে জানেন? আছে কি বল? এক বিশাল গোষ্ঠী চান্দাবাজ। খাম্বা আছে, কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, যানবাহনের লাইন আছে, জ্বালানি নাই, এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারের আর প্রয়োজন নাই। বিদ্যুৎ দাম বেড়ে গেছে। গত মাসের বিদ্যুতের বিল নিয়ে হতাশ হয় নাই, মানুষ বিভ্রান্ত হয় না এমন লোক পাবেন না। তারা বলবে কিভাবে হঠাৎ করে বিদ্যুতে এত বেশি বিল আসলো কেন? আর যারা প্রিপেইড করে তারা তো মহা আতঙ্কে আছে, তারা বুঝতেই পারতেছে না কবে আমার কার্ডের টাকা শেষ হয়ে গেল। তো এই যে বিষয়গুলো মানুষ এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করতেছে অলরেডি। গ্যাস, রান্নার গ্যাস নাই। তারেক রহমান দেশ চালানির নিয়মই বুঝে না, উনি খাম্বার লেগে বেস্ট, দেশ চালানির লেগে বেস্ট না। এইটা কি কোনো কথা? আপনারা তামাশা করেন। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম, নইলে গদি, নইলে গদি। বিপি নুরুল হক নূর নির্বাচনের আগে কি কথা বলছে আর এখন কি কথা বলে, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি 12% বাড়িয়ে দিয়েছে। এই সরকার যে একটা ডাকাত সরকার, ওষুধ মারা নেবলা কো, হ্যাঁ, একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার। যেই দাম বাড়িয়েছে সেই দাম বাড়ানো থেকে তাদেরকে সরে আসতে হবে। গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয়, 1 টাকাও, আপনি এই সরকার চালাতে পারবেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, আপনি কেন বিদ্যুতের দাম বাড়িয়েছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান করবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না, আপনি এখন দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন। এসব পায়তারা চলবে না, এসব মুনাফিকগিরি বাংলাদেশে করতে দেওয়া হবে না। এখন যারা সংসদে বসে আছেন তাদের কজনের চেহারা আপনি মনে করতে পারেন জুলাইয়ের পথে? বিএনপির নেতারা তখন গর্তে ছিল, ডোবায় ছিল, খালে ছিল, এবং প্রথমত তারা হাতি ধুয়ে ফেলছিল এই আন্দোলনে আমাদের না। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ। আপনাদের নেতা বলেছিলেন দুর্নীতিকে টুটি চেপে ধরবেন। এই জনগণকে চোষা তাদের উদ্দেশ্য। এই সরকারকে যদি আমরা এইভাবে সুযোগ দেই যে পর আমাদের দেশ একটা সময় সে ধ্বংস করে দিয়ে আবার সে লন্ডনে চলে যাবে। দর্শক ধৈর্য ধরে গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগেছে